এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। স্টেশনের ভূত পার্ট 1। কলকাতার প্রাণকেন্দ্র হাওড়া স্টেশন। দিনে লক্ষ লক্ষ যাত্রী আসা যাওয়া করে, হাজারো ট্রেন ওঠানামা করে, গমগম করে গোটা এলাকা। কিন্তু রাত নামলে সেই একই জায়গা অদ্ভুতভাবে নিস্তেজ হয়ে যায়। মানুষের ভিড় সরে গেলে বাতির টিমটিমে আলো, রচনা শব্দের জায়গাটা যেন একেবারে ভৌতিক হয়ে ওঠে। শহরের মানুষরা সাধারণত এসব গুজবকে পাত্তা দেয় না, কিন্তু যারা মাঝে মধ্যে দেরি করে বাড়ি ফেরে তারা অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছে যা ব্যাখ্যা করা কঠিন। অরিন্দম ঘোষ নামক এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা তার জীবন আমূল পাল্টে দেবে। অরিন্দম, বয়স 29, সল্টলেকের একটি আইটি কোম্পানিতে চাকরি করে। কাজের চাপ প্রচণ্ড, প্রায় রাত করে বাড়ি ফিরতে হয়। সেদিনও একইভাবে রাত 11:30 নাগাদ সে কাজ শেষ করে ট্যাক্সিতে চেপে হাওড়া স্টেশনে পৌঁছালো। স্টেশনটি তখন প্রায় ফাঁকা, বড় হলঘরটা নিস্তব্ধ, শুধু দূরে কয়েকটা কুলি মাটিতে শুয়ে আড়ামোড়া ভাঙছে। বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে, কেবল চা বিস্কুটের দোকান থেকে অল্প আলো আর গরম ধোঁয়া বেরোচ্ছে। অরিন্দম তাড়াহুড়ো করে শেষ লোকাল ট্রেন ধরতে গেল। সময় মতো ট্রেন ঢুকলো, সে উঠে পড়লো একটা করে খালি কামরায়। কামরায় ঢুকে অবাক হয়ে গেল, পুরো কামরা একেবারে ফাঁকা। শুধু একটি কোণে এক সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে, তার মুখ ঝুঁকে আছে, চুল কাঁধে ঝুলছে। অরিন্দম ভেবেছিল হয়তো কোনো সাধারণ যাত্রী, হয়তো কোথাও নামবে, তবু অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল তার মধ্যে। সে সামনের সিটে গিয়ে বসলো, ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ পরে কামরার আলো টিম টিম করে নিভে গেল। হঠাৎ যেন ভিতরে তীব্র শীত নেমে এলো, অথচ গ্রীষ্মের রাত ছিল। অরিন্দম কাঁপতে কাঁপতে তাকালো মহিলার দিকে, তখনই সে ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো দেখেই অরিন্দমের বুক কেঁপে গেল। কোনো মনি নেই, শুধু ফাঁকা সাদা চোখ। মহিলার ঠোঁট নড়ল, কর্কশ অথচ ভেসে আসা গলার স্বর, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? অরিন্দমের শরীর যেন জমে গেল, কোনো উত্তর বেরোলো না। হঠাৎ মহিলা আস্তে আস্তে দাঁড়ালো। ট্রেন দুলছিল, কিন্তু তার শরীর একদম স্থির ছিল। পা মাটিতে না ছোঁয় না, সে যেন ভেসে অরিন্দমের দিকে এগোচ্ছে। অরিন্দম কাঁপতে কাঁপতে সিট আঁকড়ে ধরলো। মহিলার কাছে এসে ফিসফিস করে বলল, আমি তো পৌঁছতে পারিনি, তুমি কি আমাকে নিয়ে যাবে? তার নিঃশ্বাসে এক অদ্ভুত সব গন্ধ, একেবারে শ্মশানের মতো। ঠিক তখনই ট্রেনের গর্জন আরো জোরে উঠলো। অরিন্দম চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সাদা চোখ দুটো তার একেবারে সামনে। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। অরিন্দম আর কিছু মনে করতে পারল না। পরের দিন সকালে স্টেশনে এক কুলি তাকে দেখতে পেল। সে এক বেঞ্চে অচেতন অবস্থায় পড়ে আছে। চারপাশে লোকজন জড়ো হয়ে গেল। তার পকেট থেকে একটা পুরনো ছেঁড়া ট্রেনের টিকিট পেল। আশ্চর্যের ব্যাপার, টিকিটটার তারিখ 20 বছর আগের। মনে করতে পারছেন, 20 বছর আগের টিকিট। লোকজন ফিসফিস করে বলতে লাগলো, আবার নাকি সেই ভূতটা দেখা দিল। হাওড়া স্টেশনের পুরনো কাহিনী অনুযায়ী 20 বছর আগে এক তরুণী রাতের ট্রেনে চলেছিল, কিন্তু ট্রেন থেকে নামার আগেই সে এক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে যাত্রীরা সাদা শাড়ি পরে সেই তরুণীকে দেখতে পায়। কেউ বলে সে যাত্রীদের সঙ্গে কথা বলে, কেউ বলে তাকে দেখতে পাওয়া মানে অমঙ্গল। অরিন্দম বেঁচে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই সাদা শূন্য দৃষ্টি আর ভৌতিক হাসি চিরদিনের মতো গেঁথে গেল। অরিন্দম ভোরে যখন